হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি একটা চ্যাপ্টার রয়েছে, যোগফল এবং গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্ট। এই চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। আজকে এই চ্যাপ্টারে ফর্মুলাগুলোকে নিয়ে একটু আলোচনা করা হবে। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। প্রথমেই বলেছি যে আজকে এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলোকে নিয়ে আলোচনা করব। সাইন এ প্লাস বি, এই ফর্মুলাটা আমরা আগেই করেছিলাম। সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই দুটো ফর্মুলাই আমরা জানি, এটা আমরা আগের ভিডিওতে করেছি। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরছি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরছি। এবার যদি এই দুটোকে প্লাস করে দেওয়া যায় তাহলে কত হবে? এই দুটোকে প্লাস করলে দেখো কস এ সাইন বি, কস এ সাইন বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি। এখানেও সাইন এ কস বি রয়েছে, এখানেও সাইন এ কস বি রয়েছে। এই দুটোকে যদি যোগ করে দেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি। এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে বলা যেতে পারে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা হচ্ছে এই যোগফল এবং গুণফলের রূপান্তরের একটা ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ফর্মুলাটা কী করে এসছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। 2 সাইন এ কস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এবার যদি এ প্লাস বিটাকে সি ধরে নিই আর এ মাইনাস বিটাকে ডি ধরে নেওয়া যায় তাহলে কত হবে? আমি এ প্লাস বিটাকে সি ধরেছিলাম, এ মাইনাস বিটাকে ডি ধরেছিলাম। এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন ধরছি, এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন ধরছি। এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে ডি, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। তো এই দুটোকে আমি সলভ করছি। এখানে প্লাস বি মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2a ইকুয়াল টু হয়ে যাবে সি প্লাস ডি। 2a ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি প্লাস ডি, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে সি প্লাস ডি বাই 2। এটা হয়ে গেল এর ভ্যালু। এ প্লাস বি ইকুয়াল টু সি, এটাকে আমরা 3 নাম্বার ধরেছিলাম। এ মাইনাস বি ইকুয়াল টু ডি, এটাকে আমরা 4 নাম্বার ধরেছিলাম। প্রথমবার এই দুটোকে প্লাস করা হয়েছিল, এবার এই দুটোকে আমরা মাইনাস করছি। তাহলে এখানটা হবে মাইনাস, এখানটা হবে প্লাস, এখানটা হয়ে যাবে মাইনাস। প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস বি আর প্লাস বি হয়ে যাবে 2b, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি মাইনাস ডি। তাহলে বি ইকুয়াল টু কত হলো? সি মাইনাস ডি বাই 2। তাহলে আমরা এর ভ্যালুটাও পেয়ে গেলাম, এ ইকুয়াল টু পেয়ে গেলাম সি প্লাস ডি বাই 2 আর বি ইকুয়াল টু পেয়ে গেলাম সি মাইনাস ডি বাই 2। আমাদের কিছুক্ষণ আগেই বেরিয়েছিল একটা ফর্মুলা, সেটা হচ্ছে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। কিছুক্ষণ আগেই আমরা এটাকে প্রুফ করে দেখালাম। তো এখানে আমরা এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। এর জায়গায় লিখে দেব সি প্লাস ডি বাই 2, আবার বি এর জায়গায় লিখে দেব সি মাইনাস ডি বাই 2। এর জায়গায় লিখে দিলাম সি প্লাস ডি বাই 2 আর বি এর জায়গায় লিখে দিলাম সি মাইনাস ডি বাই 2। তাহলে এই এ প্লাস বিটার জায়গায় কত বসাবো? এ প্লাস বিটাকে তো সি ধরে নেওয়া হচ্ছিল, এ প্লাস বিটাকে সি ধরে নেওয়া হচ্ছিল,
তাহলে এই জায়গায় সি লিখে দেবো, আর এ মাইনাস বিটাকে ডি ধরে নেওয়া হচ্ছিল, তাহলে এই জায়গাটায় আমরা ডি লিখে দেব। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সাইন সি প্লাস সাইন ডি এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। আশা করি বোঝাতে পারলাম। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমরা জানতাম যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন বি কস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। প্রথম ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার ধরেছি, এটাকে আমরা 2 নাম্বার ধরেছি। মানে এই দুটোকে যদি প্লাস করে দেওয়া যায়, 1 নাম্বার আর 2 নাম্বারটাকে যদি প্লাস করে দেওয়া যায়, তাহলে দেখো কস এ সাইন বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। প্রথমেই তো বলেছিলাম প্লাস করেছি, তাই এই দুটোকে প্লাস করে লেখা হয়েছে। ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি, যোগ করে দেওয়া হয়েছে। নেক্সট লাইনে এই জিনিসটাকে ঘুরিয়ে লেখা হয়েছে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা হয়ে গেল একটা ফর্মুলা। নেক্সট স্টেপে কি করা হয়েছিল? এ প্লাস বি ইকুয়াল টু আমরা সি ধরে নিয়েছিলাম, এটা হলো 3 নাম্বার, আর এ মাইনাস বিটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম, এটাকে ধরলাম 4 নাম্বার। এবার এই দুটোকে অপনয়ন পদ্ধতি করেছিলাম, মানে মেথড অফ এলিমিনেশন অ্যাপ্লাই করেছিলাম, নিয়ে সেখান থেকে প্রথমে প্লাস করা হয়েছিল দুটো সমীকরণকে প্লাস করা হয়েছিল, করে এর ভ্যালুটাকে বার করলাম। এ বেরিয়ে গেছিল সি প্লাস ডি বাই 2। আবার একই রকমভাবে তারপরে এবারে 3 আর 4 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করা হয়েছিল। প্রথমবারে আমরা প্লাস করেছিলাম, প্লাস করাতে এ বেরিয়ে গেছিল, তারপরে এবারে মাইনাস করেছি, তাতে আমরা বিটা পেয়ে গেছি সি প্লাস ডি বাই 2। এবার প্রথমবারে এই যে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই যে ইকুয়েশনটা বেরোলো, এই যে ফর্মুলাটা বেরোলো, এই ফর্মুলাটার মধ্যে আমরা এটার জায়গায় কত বসিয়ে দিয়েছি? এইটার জায়গায় বসিয়ে দিয়েছি সি প্লাস ডি বাই 2, আর বিটার জায়গায় কত বসিয়ে দিয়েছি? বিটার জায়গায় বসিয়ে দিয়েছি সি মাইনাস ডি বাই 2, সেটাই লেখা হয়েছে। এটার জায়গায় আমরা বসিয়ে দিয়েছি সি প্লাস ডি বাই 2, আর বিটার জায়গায় আমরা বসিয়ে দিয়েছি সি মাইনাস ডি বাই 2। আর এখানে ছিল কত? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এখানেও আমরা এ প্লাস বি এর জায়গায় সি বসিয়েছি, আর এ মাইনাস বি এর জায়গায় ডি বসিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। ফর্মুলাগুলোকে আমরা আলাদা করে নোট করে রাখছি। প্রথম যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে 2 সাইন এ কস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর নেক্সট আমরা একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা। নেক্সট ফর্মুলাটা দেখা যাক। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সাইন এ প্লাস বি, এটা ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ, আর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। এই দুটো আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, এটা আগের ফর্মুলা।
এবার এই 1 নাম্বার আর 2 নাম্বারটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। মাইনাস করলে কি হবে, এখানটা বসবে মাইনাস, এখানটা হয়ে যাবে মাইনাস, এখানটা হয়ে যাবে প্লাস। এখানে দেখো সাইন এ কস বি মাইনাস সাইন এ কস বি, এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন বি কস এ। এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে কত হবে, 2 সাইন বি কস এ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা এই চ্যাপ্টারের। আচ্ছা, আমরা এবার যদি এ প্লাস বি ইকুয়াল টু সি ধরে নিই, আর যদি এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরে নিই, এটার নাম্বার যদি 3 নাম্বার দিই, এটা যদি 4 নাম্বার দিই, তাহলে 3 আর 4কে যদি একবার প্লাস করা যায়, আগের অঙ্কর মতন কিছুক্ষণ আগেই করা হয়েছে, সেখান থেকে আমরা তাহলে এর ভ্যালুটা পেয়ে যাব। এর ভ্যালুটা কত পাবো, 3 আর 4কে প্লাস করলে এর ভ্যালুটা পেয়ে যাব সি প্লাস ডি বাই 2। আর 3 আর 4কে যদি মাইনাস করা হয় তাহলে পেয়ে যাব বি এর ভ্যালুটা, সেটা হবে সি মাইনাস ডি বাই 2। এটা কিছুক্ষণ আগে আমরা বার করেছিলাম। এবার এই ভ্যালুগুলোকে যদি এখানটায় বসিয়ে দেওয়া যায় তাহলে কত হবে, আমাদের বেরিয়ে গেছিল 2 সাইন বি কস এ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখানে আমরা এ প্লাস বি এর জায়গায় সি বসিয়ে দিচ্ছি। আমরা এ প্লাস বিটাকে তো সি ধরেছিলাম, তাহলে এখানটায় বসে যাবে সাইন সি। আর এ মাইনাস বিটাকে আমরা ডি ধরেছিলাম, তাহলে হয়ে যাবে সাইন ডি। এটা ইকুয়াল টু কত হবে, 2 সাইন বি ছিল, তো বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসবে সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। আর এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে সি প্লাস ডি বাই 2। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। এই ফর্মুলাটাকে নোট করে রাখছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কস সি প্লাস ডি বাই 2। আরেকটা ফর্মুলা আমরা পেয়েছি, সেটা হচ্ছে 2 সাইন বি কস এ ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আশা করি বোঝাতে পারলাম কি করে ফর্মুলাগুলো আসছে। আরও এই চ্যাপ্টারে আরও 4টে ফর্মুলা রয়েছে। নেক্সট ফর্মুলা দেখা যাক। cos a প্লাস বি এর ফর্মুলাটা আমরা জানি, এটা হচ্ছে cos a cos b মাইনাস সাইন a সাইন b। এটা হচ্ছে cos a প্লাস বি এর ফর্মুলা। আর cos a মাইনাস b এর ফর্মুলা কি, cos a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস সাইন a সাইন b। cos a প্লাস b এর বেলা মাঝখানটা মাইনাস বসে, আর cos a মাইনাস b এর বেলা এখানটা প্লাস বসে। তো এই দুটোকে যদি প্লাস করা যায়, এটাকে যদি আমি 1 নাম্বার ধরি, এটাকে 2 নাম্বার ধরি, প্লাস করলে দেখো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে cos a cos b প্লাস cos a cos b, মানে এখানটায় আমি লিখে দিতে পারি 2 cos a cos b। জায়গাটা বোঝো, এই দুটোকে প্লাস করে দেওয়া হয়েছিল, তাহলে এখানটায় কত বসবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আর এখানটায় কত হয়ে যাচ্ছে, cos a cos b cos a cos b, তাহলে হয়ে যাচ্ছে 2 cos a cos b। এটা হচ্ছে 5 নাম্বার ফর্মুলা এই চ্যাপ্টারের। এবার যদি আমরা a প্লাস বিটাকে c ধরি আগের অঙ্কগুলোর মতন, আর a মাইনাস বিটাকে d ধরি, তাহলে কত হবে, a প্লাস বিটাকে আমরা c ধরছি, আর a মাইনাস বিটাকে আমরা d ধরছি। এবার যদি এটাকে প্লাস করা যায়,
3 আর 4 নাম্বারটাকে যদি প্লাস করা যায় সেখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে সি প্লাস ডি বাই 2। 3 আর 4 নাম্বারটাকে যদি মাইনাস করা যায় তাহলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব, সেটা হবে সি মাইনাস ডি বাই 2। এবার সেই ভ্যালুগুলোকে যদি এখানটায় বসানো যায় তাহলে কত হবে? এখানটায় বসবে কস এ প্লাস বি এর জায়গায় বসে যাবে সি, আর কস এ মাইনাস বি এর জায়গায় কত বসে যাবে? কস এ মাইনাস বি এর জায়গায় বসে যাবে কস ডি। ইকুয়াল টু কত হচ্ছে? 2 কস এ ছিল, তাহলে এই জায়গাটায় কত বসবে? এই জায়গাটায় বসবে সি প্লাস ডি বাই 2। একই রকমভাবে কস বি ছিল, কস বি এর জায়গায় হবে কস সি মাইনাস ডি বাই 2। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তো এই ফর্মুলাগুলোকে লিখে রাখা যাক। একটা ফর্মুলা বেরোলো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু 2 কস এ কস বি। কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি ইকুয়াল টু হয়ে গেল 2 কস এ কস বি। আরেকটা ফর্মুলা বেরিয়েছিল cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। আর লাস্ট এই চ্যাপ্টারে আরও দুটো ফর্মুলা বাকি রয়েছে, সেটাকে নিয়েও একটু আলোচনা করা যাক। cos a প্লাস b ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম cos a cos b মাইনাস sin a sin b, আর cos a মাইনাস b এটা ইকুয়াল টু হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এগুলোকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে কত হবে? এখানটা মাইনাস হবে, এখানটা মাইনাস হবে, এখানটাও মাইনাস হবে। তাহলে দেখো cos a cos b cos a cos b এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2 sin a sin b। এখানটা একটা মাইনাস সাইন পড়ে থাকছে, তাহলে কি করব? আমি এই জিনিসটাকে একটু ঘুরিয়ে লিখছি। এটাকে ঘুরিয়ে লিখলে কত হবে? ঘুরিয়ে লিখলে হবে মাইনাস cos a মাইনাস b প্লাস cos a প্লাস b হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 sin a sin b। আমি এখানটা থেকে মাইনাস সাইনটা কমন নিচ্ছি। মাইনাস সাইনটা কমন নিলে কত হবে? এখানটা পড়ে থাকবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটাই পড়ে থাকবে। আর মাইনাস 2 sin a sin b। আমি এই দুটো থেকে মাইনাস সাইনটা কমন নিলাম। এখান থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে রইল? 2 sin a sin b ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এখানে আমরা a মাইনাস বিটাকে যদি c ধরি আর a প্লাস বিটাকে যদি আমরা d ধরি, এটাকে ধরছি 3 নাম্বার ইকুয়েশন, এটাকে ধরছি 4 নাম্বার ইকুয়েশন। a মাইনাস বি ইকাল টু হচ্ছে c, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে a প্লাস বি ইকাল টু হচ্ছে d, এটা হচ্ছে 4 নাম্বার। এই দুটোকে আমি অপনয়ন করছি। তো এখানে দেখো মাইনাস বি প্লাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2a ইকাল টু হয়ে যাচ্ছে c প্লাস d, তাহলে a ইকাল টু হয়ে গেল c প্লাস d বাই 2। আবার আমি এদের আরেকবার অপনয়ন করব। a মাইনাস বি ইকাল টু হচ্ছে c, এটা হচ্ছে 3 নাম্বার, a প্লাস বি ইকাল টু হচ্ছে d, এটা হচ্ছে 4 নাম্বার। এবার এইগুলোকে মাইনাস করছি, তাহলে এখানটা মাইনাস বসবে, এখানটাও মাইনাস হয়ে যাবে, এখানটাও মাইনাস হয়ে যাবে, প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস 2b ইকাল টু c মাইনাস d, মাইনাস 2b ইকাল টু হয়ে যাচ্ছে c মাইনাস d। তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি,
ঘুরিয়ে লিখলে কত হবে, -2b ইকাল টু -d প্লাস সি। -2b ইকাল টু হয়ে যাচ্ছে -d প্লাস সি। এবার এই দুটো থেকে মাইনাস সাইনটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হবে, -2b ইকাল টু -d মাইনাস সি। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে b ইকাল টু হয়ে যাচ্ছে d মাইনাস সি বাই টু। a ইকাল টু বেরোলো c প্লাস d বাই টু, b ইকাল টু হলো d মাইনাস সি বাই টু। তাহলে আমরা এখান থেকে a আর b এর ভ্যালুটাকে পেয়ে গেলাম। এটাকে আমাদের বসাতে হবে এই ফর্মুলাটার মধ্যে। এখানে ছিল 2 sin a sin b ইকুয়াল টু দেওয়া ছিল cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসে যাবে c প্লাস d বাই টু। তাহলে এখানটা হচ্ছে 2 sin c প্লাস d বাই টু। আর বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসবে d মাইনাস সি বাই টু। তাহলে এখানটা লিখবো d মাইনাস সি বাই টু ইকুয়াল টু cos a মাইনাস b। a মাইনাস b বলতে কত হবে, a মাইনাস বিটাকে তো আমরা প্রথমেই c ধরে নিয়েছিলাম, তাহলে a মাইনাস b এর জায়গায় লিখে দেবো c। আর a প্লাস b এর জায়গায় কত হবে, a প্লাস b এর জায়গায় হবে d। আমরা a প্লাস বিটাকে d ধরেছিলাম। তো এটাকে যদি ঘুরিয়ে লেখা যায় তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাবে cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই টু আর sin d মাইনাস c বাই টু। তাহলে এই ফর্মুলাগুলোকে নোট করে রাখা যাক। তাহলে আমরা দেখলাম যে 2 sin a sin b ইকুয়াল টু কত হলো, 2 sin a sin b ইকুয়াল টু হয়ে গেছিল cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আর নেক্সট আরেকটা ফর্মুলা হচ্ছিল cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই টু ইন্টু sin d মাইনাস c বাই টু। cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই টু আর sin d মাইনাস c বাই টু। তাহলে সমস্ত ফর্মুলাগুলোকে আরেকবার দেখে নেওয়া যাক। আমরা তাহলে দেখতে পেলাম যে 2 sin a cos b ইকুয়াল টু হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আর 2 sin b cos a ইকুয়াল টু কত হচ্ছে, 2 sin b cos a ইকুয়াল টু হয়ে যাচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। জায়গাটাকে নোট করতে হবে, যদি 2 sin a cos b থাকে তাহলে এখানটায় প্লাস বসবে, আর যদি 2 sin b cos a থাকে, সাইনটা যদি b আর cos a থাকে তাহলে সেক্ষেত্রে মাঝখানটায় মাইনাস হয়ে যাবে। 2 cos a cos b থাকলে মানে দুটোই যদি cos থাকে সেক্ষেত্রে কি হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হয়ে যাবে। আর দুটোই যদি সাইন থাকে 2 sin a sin b সেক্ষেত্রে কত হবে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। দুটো সাইন থাকলে দুটোই এখানে cos হবে এবং মাঝখানটা মাইনাস বসবে। তবে একটা জিনিস নোট করতে হবে, a মাইনাস বিটা কিন্তু আগে যাবে, a মাইনাস বিটা আগে যাবে, a প্লাস বিটা পরে বসবে, মানে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b হবে। sin c প্লাস sin d থাকলে কত হবে, sin c প্লাস sin d থাকলে হবে 2 sin c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। আর sin c মাইনাস sin d থাকলে কত হবে, sin c মাইনাস sin d থাকলে হবে, সাইনটা সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে 2 sin c মাইনাস d বাই টু, আর এটা হচ্ছে cos c প্লাস d বাই টু। মানে মাঝখানটায় মাইনাস থাকলে সাইন এখানে মাইনাস বসবে, কসটা এখানটা প্লাস হয়ে যাবে। আর যদি মাঝখানটায় প্লাস থাকতো সেক্ষেত্রে সাইনটা প্লাস হতো, কসটা মাইনাস হতো। আর দুটোই যদি কস থাকে, cos c প্লাস cos d থাকলে কি হবে, cos c cos প্লাস cos d থাকলে হয়ে যাবে 2 cos c প্লাস d বাই টু আর cos c মাইনাস d বাই টু। আর যদি cos c মাইনাস cos d থাকে, এখানটায় মাইনাস থাকলে কি হবে, এখানটায় হয়ে যাবে 2 sin c প্লাস d বাই টু ইন্টু সাইন d মাইনাস c বাই টু।
এটা কিন্তু সি মাইনাস ডি বাই টু হবে না, এটা হবে ডি মাইনাস সি বাই টু। এই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা একটু আলাদা রয়েছে অন্যান্য ফর্মুলাগুলোর থেকে। এখানে এ মাইনাস বিটা আগে বসবে, এ মাইনাস বিটাকে ভুল করে পরে লিখে দিও না। আর নেক্সট আরেকটা হচ্ছে এখানে কিন্তু সি মাইনাস ডি হবে না, এখানে ডি মাইনাস সি হবে। এই দুটো ফর্মুলা বাকি ফর্মুলাগুলোর থেকে একটু আলাদা রয়েছে। এই ফর্মুলাগুলোর উপরে বেস করে কিছু অঙ্ক দেখা যাক এবার। ধরা যাক সাইন 5 থিটা প্লাস সাইন 3 থিটা এর ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে? কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা এখানে? এই অঙ্কটার জন্য দেখো আমাদের প্রথম ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেওয়া রয়েছে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা দেখলাম যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর এটা হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2। তো এখানে সি বলতে কত আছে? সি বলতে আছে 5 থিটা আর ডি বলতে কত আছে? ডি বলতে আছে 3 থিটা। তাহলে এখানটায় বসবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 5 থিটা প্লাস 3 থিটা বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2 বলতে 5 থিটা মাইনাস 3 থিটা বাই 2। তাহলে এখানটায় হয়ে যাবে 2 সাইন 8 থিটা বাই 2 আর কস 2 থিটা বাই 2। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4 থিটা, এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে থিটা। তাহলে হয়ে গেল 2 সাইন 4 থিটা আর কস থিটা। এটাই হচ্ছে আনসার। নেক্সট অঙ্ক দেখা যাক 4 সাইন 20 ডিগ্রি সাইন 35 ডিগ্রি। এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এখানে আমাদের এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, 4 নম্বরে এই ফর্মুলাটা। এখানে দেওয়া রয়েছে 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, cos a minus b minus cos a plus b। 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। তো কিরকম ভাবে অ্যাপ্লাই করবো দেখা যাক। এখানে 4টাকে আমরা ভেঙে দিচ্ছি 2 ইন্টু 2 আর এখানটা রইল সাইন 20 ডিগ্রি সাইন 35 ডিগ্রি। তো এখানে এ বলতে কত আছে? এ বলতে আছে 20 আর বি বলতে আছে 35। তো তাহলে কত হবে? 2 ইন্টু এই পার্টটাকে আমরা এই ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে এখানটা বসবে কস এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে হবে 20 মাইনাস 35 মাইনাস a প্লাস বি, তাহলে হয়ে যাবে cos 20 প্লাস 35। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু cos, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস 15 ডিগ্রি আর এখানটায় প্লাস করলে কত হবে? প্লাস করলে হয়ে যাবে cos 55 ডিগ্রি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু cos কি করে? মাইনাস সাইনটাকে বাইরে বার করে না, কস মাইনাস সাইনটাকে বাইরে বার করে না। কস আর সেক বাদে অন্য সবকটা ক্ষেত্রেই অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেই মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে যায়। যেহেতু এখানটা কস রয়েছে তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে না, এখানটা হয়ে যাবে কস 15 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার, 2 ইন্টু কস 15 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি। নেক্সট আমাদের এটাকে প্রুফ করতে দিয়েছে সাইন 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি ইকুয়াল টু √2 ইন্টু সাইন 10। তো এখানটায় কী করবো দেখো, আমাদের প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করতে হবে। এলএইচএস ছিল সাইন 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি। তো এখানটায় দেখো সাইন 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি। তো আমাদের সাইন সি মাইনাস কস ডি এরকম কোনো ফর্মুলা নেই। তাহলে কি করব আমরা এটাকে প্রথমে সাইনে চেঞ্জ করে নেব। কি করে চেঞ্জ করব দেখো, সাইন 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রিটাকে লেখা যেতে পারে কস 90 মাইনাস 35 ডিগ্রি, কস 55টাকে লেখা যেতে পারে 90 মাইনাস 35 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে? কস 90 মাইনাস এ হয়ে যাচ্ছে।
কস 90 মাইনাস এ মানে সেটা হয়ে যাবে সাইন, তাহলে এখানটা বসবে সাইন 35 ডিগ্রি। কস 90 মাইনাস এ মানে সেটা হয়ে যাবে সাইন এ। এবার দেখো এটা কোন ফরম্যাটে চলে এসছে, এটা চলে এসছে সাইন এ মাইনাস সাইন বি, এই ফরম্যাটে চলে এসছে। তো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 আর কস এ প্লাস বি বাই 2। যেহেতু সাইন এ মাইনাস সাইন বি রয়েছে তাহলে সাইন এ মাইনাস বি বাই 2 বসবে আর কস এ প্লাস বি বাই 2 বসবে। তো এই ফর্মুলাটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 2 ইন্টু সাইন 55 মাইনাস 35 ডিগ্রি বাই 2 আর কস 55 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি বাই 2। এখানে এ বলতে আছে 55 আর বি বলতে আছে 35, তাহলে কত হচ্ছে সাইন 55 মাইনাস 35 হয়ে যাচ্ছে 20 বাই 2 আর এখানটা এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে কস 90 বাই 2। তাহলে এখানটা বসবে 2 ইন্টু সাইন 10 ডিগ্রি আর এখানটায় বসবে কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি ভ্যালু আমরা সবাই জানি, কস 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, 1/√2। তাহলে এখানটায় বসবে 1/√2, কস 45 ডিগ্রির জন্য ভ্যালু বসালাম, ইন্টু বসবে সাইন 10 ডিগ্রি। আচ্ছা, এই ওপরের 2টাকে তো লেখা যেতে পারে √2 ইন্টু √2, তাহলে একটা √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √2 ইন্টু সাইন 10 ডিগ্রি। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। আশা করি বুঝতে পারলে। আমি আজকে ফর্মুলাগুলোকে ডিটেলসে এক্সপ্লেন করলাম, কি করে ফর্মুলাগুলো এসছে সেগুলো আমি বুঝিয়ে দিলাম, আর 3-4টে অ্যাপ্লিকেশন দেখিয়েছি ফর্মুলাগুলোর, 3টে অ্যাপ্লিকেশন দেখিয়েছি ফর্মুলাগুলোর ওপরে। তো নেক্সট ডে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।